হালদা নদী। এই নদীর ঢেউয়ের সঙ্গে লড়াই করেই কেটে গেছে একটি জীবনের দীর্ঘ সময়। ঢেউয়ের মতোই তার জীবন নীরব, অবিরাম, সংগ্রামী। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার রোসাংগিরি শিলের ঘাট। এই ঘাট আর হালদা নদী দৌলত মুন্সির কর্মক্ষেত্র, তার জীবনের অবলম্বন। ২৬ বছর ধরে এই নদীর এপার ওপার মানুষ পারাপার করছেন তিনি। শুধু জীবিকা নয়, এই নৌকাই গড়ে দিয়েছে তার জীবন। নৌকা চালিয়েই তিনি গড়েছেন দোতলা একটি ভবন, কিনেছেন জমি আর সংগ্রহ করেছেন নতুন নৌকা। কোনো বিদেশ যাত্রা নয়, কোনো বড় চাকরি নয়, শুধু সততা আর পরিশ্রম। ঘাটে সবাই তাকে ডাকে বদ্দা কিংবা মুরব্বি। ছোট বড় নারী পুরুষ দিনে রাতে অসংখ্য মানুষ পার করেন তিনি। একজন মানুষের পারাপারের ভাড়া মাত্র ১০ টাকা। বেলু মাঝে আচ্ছা এই ২৬ বছর ২৬ বছর হচ্ছে ইন্দি স্কুলের পয়সা আসা যাওয়া করে। এখন এলাকার সকলের খেজমত করে, ব্রিজ টিজ নাই আনের দূরে দিই। আমি খেয়া পারাপার হয়ে এসেছি, তো এখানে আসলে সব কিছুই ঠিক আছে, বাট এখানে খুব দ্রুত একটা সেতু প্রয়োজন। আমি প্রশাসনের কাছে আসলে অনুরোধ করছি এখানে একটা ব্যবস্থা করার জন্য। পাকিস্তান স্বাধীন হওয়ার পরেটি নৌকা আছিল ইন্দি ৮,০০০ পয়সা ভর্তু স্কুলের দায়িত্ব রোসাংগিরি স্কুলত। এখন খালদের গভীর বেশি হয়ে গেছি, এখন আসা যাবার বেশি সমস্যা। বুড়ো মাছও জানতে পারে, পয়সা লাহাপড়া করি পেলে জানতে পারে। এই মালদ্বীপের আরা কবি বলে রাখি, এই একাম বিরিতির বেশি দরকার। বয়স এখন ৮০, শরীরেও ভর করেছে বয়সের ভার। তবু প্রতিদিন বৈঠা হাতে নদীর বুকে নামেন তিনি। নদীর মতোই তার জীবন নীরব, অবিরাম, সংগ্রামী। এখন আত্মা হনুমতা ইন দিয়ে নিব্বরু চলি যে রিয়ানে জমা যাচ্ছি নাই, গদ্দুয়ার বান্ধি এলাইতা গদ্দুয়ার বান্ধি হিনে নৌকোতন কিনি ৫,৫০০০ ইন দিয়ে হনুমতা সংসার চলো যে হনুমতা হাই তুই না নয় কি এলে তাকে তোয়ের ভার না গোটা রাত খোলা থাকে, যার মনে হয় কেনে, যার মনে হয় কেন এলে ત્યાં কুতুন ও কে অকভাবে এরা আনিয়ে দেয় এরকমের। তার মনে করে তারা গই বিদেশে তো ત્યાં হাজার ফাটাই কোনো সময় সময় মাসি ফাটায়। সংসার আর কোনো মতো চলে। গদ্দুয়ার বান্ধি এনে না খামাই দিয়ে দোতলা করি ঘর বান্ধি দূর পর্যন্ত নির্ভর। যদি সরকার সাহায্য করে পড়লো যায় গুইতে হইলে আর কি আছে, দশজনের উপরও অনেক দরকার, আর উপর তো আইয়ের লাভ নেই না, বুঝুন। কোনো প্রচার নেই, নেই কোনো দাবি। অথচ দৌলত মুন্সির জীবনগাথা বলে দেয়, সততা আর পরিশ্রম থাকলে সাধারণ জীবন থেকেও গড়ে ওঠে অসাধারণ সাফল্য।